এ কি বেশ আন্টির ড্রামা কুইন। দাঁড়াও, দেখো এখন আরো কত বড় নাটক হয়। বৌমা, জয়া, জয়া তুমি, তোমার সিঁদুর কোথায় জয়া? মা 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 তুমি তো কখনো সাদা শাড়ি পরতে না, আজ আজ এরকম সাদা শাড়ি পরেছো কেন? বড় মা, জয়া, জয়া তোমার সঙ্গে আমার অনেক কথা আছে, আর আমার কথাগুলো তোমাকে শুনতেই হবে। জয়া, আমি আপনার এই মূর্তি সহ্য করতে পারছি না বৌদি, ওই সহ্য করতে পারছি না। লক্ষ্মী তুমি দাঁড়িয়ে আছো কেন হা করে এখনো? বৌদির শূন্য স্মৃতিটা সিঁদুর দিয়ে ভরিয়ে দিতে পারছো না? না, জয়া, জয়া তুমি আমাকে ত্যাগ করে দিলে। জয়া, আমাকে একেবারে ত্যাগ করে দিলে। শেখর বাবু, ট্যাক্সি ডেকে আনুন, আমি রেডি। ইম্পসিবল, তুমি এবারের বউ, ঘরের লক্ষ্মী, আমার মতো একটা কুলাঙ্গারের জন্য তুমি বাড়ি ছেড়ে চলে যাবে মানে? আরে আমি চলে যাবো, যেদিকে দু চোখ যায় আমি চলে যাবো। আমি বাবা, তাও তো আমি আমার গৃহলক্ষ্মীকে গৃহ ছাড়া করতে পারবো না। বল, পারবো? বল। মা তুমি যদি বাড়ি ছেড়ে চলে যাও, আমিও কিন্তু তুতুলকে নিয়ে তোমার সঙ্গে বাড়ি ছেড়ে চলে যাব। বৌমা, বৌমা, আমি তোমার দুটো হাত ধরে মিনতি করছি। আমি যতদিন বেঁচে আছি ততদিন আমি বেশি দিন বাঁচবো না। আমি তোমায় বেশি দিন জ্বালাবো না মাগো। এভাবে বলবেন না মা। তার থেকে ভালো আমায় আশীর্বাদ করুন মা, যাতে বাকি জীবনটা মাথা উঁচু করে বাঁচতে পারি। কিন্তু আমি তো তোমাকে কিছুতেই ছেড়ে দেবো না, কিছুতেই যেতে দেবো না আমি। তুমি যাও, যাও, দেখি কেমন পারো, যাও। তুমি সত্যি চাও আমি এ বাড়িতে থাকি? এতদিনে এইটুকু বুঝতে পারিনি জয়া, যে কোনো শর্তে, যে কোনো শর্তে তুমি এই বাড়িতে থাকো। ঠিক তো? ঠিক, আমি আমার জীবন বাজি রেখে বলছি। অত শত চাই না দীপ, আমি যদি এ বাড়িতে থাকি তাহলে আমার একটা শর্ত আছে। বলো কি শর্ত? তোমার যে কোনো শর্তে আমি রাজি, দ্বিধাহীন ভাবে রাজি। লেখাকে স্ত্রীর মর্যাদা দিয়ে, সম্মান দিয়ে এ বাড়িতে নিয়ে এসো। একমাত্র তাহলেই আমি এ বাড়িতে থাকবো।
জয়া, তুমি তো জানো যে আমি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। তুমি যদি চাও যে মৃত্যুকেই আমি জীবন সঙ্গী করে নিই, তাহলে তাই হোক। আমি চলে যাচ্ছি বাড়ি ছেড়ে, আমি তোমাদের সবাইকে ছেড়ে চলে যাচ্ছি। কিন্তু তুমি যে শর্ত দিয়েছো সেটা আমি মানতে পারবো না, কিছুতেই মানতে পারবো না। আমার স্ত্রী একজনই ছিল, একজনই আছে, আর একজনই থাকবে। তো তোমার কি মনে হয় বাবা মাকে বোঝাতে পারবে? বাবার উপর ভরসা রাখো আয়ুষ, বাবার ভালোবাসার উপর তুমি ভরসা রাখো। মা আসলে এবারে খুব আঘাত পেয়েছে। মা আর যাই হোক কখনো ভাবতে পারিনি যে বাবা লেখানটিকে বিয়ে করবে। আমিও কখনো ভাবতে পারিনি জানো যে আমার বাবা আমার মাকে ছাড়া অন্য কাউকে স্ত্রী হিসাবে। কেন পারবে না মানতে? আমি তো কোনো অন্যায় শর্ত দিইনি। তুমি একজনকে বিয়ে করেছো, তাকে যখন স্ত্রীর মর্যাদা দিয়েছো, তখন তাকে তার স্ত্রীর অধিকার দেবে না, এটা তো হতে পারে না। জয়া, তুমি যদি তাই বলো তাহলে আমার সব কথা তোমাকে শুনতে হবে। জয়া, আমার কিছু বলার আছে। আমার কথা না শুনে তুমি আমাকে দণ্ড দিতে পারো না। হ্যাঁ, আমি তোমাকে অপমান করেছি, অসম্মান করেছি, আমি তোমায় কষ্ট দিয়েছি, সবকিছু ঠিক। আমি কোনোদিন তোমাকে তোমার প্রাপ্য দেইনি। কিন্তু আমার কাছে আমার স্ত্রী শব্দটার মানে কিন্তু তোমার মুখ, অন্য কারো নয়। যদি তাই হয়, তুমি লেখাকে বিয়ে করেছিলে কি করে? জয়া, আমরা একবার মধ্যপ্রদেশে শুটিং করতে গিয়েছিলাম। সেখানে জঙ্গলের মধ্যে একটা মন্দির ছিল, ওই মন্দিরটা নাকি খুব জাগ্রত। প্রথম দিন লেখা একাই ওখানে পুজো দিতে গিয়েছিল। পরদিন আমাকে ঘুম থেকে তুলে বলে ও নাকি স্বপ্ন দেখেছে, দেবী নাকি ওকে নির্দেশ দিচ্ছেন যে আমি যেন ওর স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিই। মা নাকি ওকে বলেছেন যে ওই স্মৃতিতে যদি ও সিঁদুর না পড়ে তাহলে ও নাকি ভয়ানক সর্বনাশ হয়ে যাবে। জয়া ওর স্বপ্ন দেখে এমন ভাবে কাঁদছিল যে আমি ওকে শান্ত করার জন্যই ওকে কথা দিয়েছিলাম। হ্যাঁ, সেদিন আমি লেখার সাথে মন্দিরে গিয়েছিলাম। ওর কথা মতো ওর স্মৃতিতে আমি সিঁদুরও পরিয়ে দিয়েছিলাম। কিন্তু সেখানে কোনো বিয়ের অনুষ্ঠান হয়নি, কোনো মঙ্গল শঙ্খ বাজেনি, ওই মন্দিরের ঘন্টাও বাজায়নি কোনো পুরোহিত, কারণ সেখানে কোনো পুরোহিত ছিল না। আমি মধ্যপ্রদেশ থেকে ফিরে আসার আগে আরেকবার ওই মন্দিরে গিয়েছিলাম, সেদিন পুরোহিত ছিল। তখন আমি জানতে পারি যে ওই মন্দিরের মায়ের সিঁদুর কোনো নারী তার সিঁথিতে ছোঁয়ালে তার স্বামী দীর্ঘায়ু লাভ করে, সুখে সমৃদ্ধিতে ভরে যায় তার সংসার। সেদিন ওই মন্দির থেকে সিঁদুর এনে আমি তোমাকে দিয়েছিলাম জয়া, আমার স্ত্রীকে দিয়েছিলাম। একটু চেষ্টা করলেই তোমার মনে পড়বে যে আমি সেদিন তোমার হাতে একটা সিঁদুরের কৌটো দিয়েছিলাম। তিনি বলো, দিয়েছিলে, কিন্তু কেন সেটা বলনি? আজ বললাম। সেদিন আমি লেখাকে পই পই করে একটা কথা বলেছিলাম যে তুমি স্বপ্ন দেখে অশান্ত হয়ে পড়েছিলে, তাই তোমাকে শান্ত করার জন্য আমি তোমার কথা রেখেছি।
কিন্তু আমার জীবিত অবস্থায় এই কথাটা যেন কেউ কোনোদিন কখনো জানতে না পারে। কেউ জানতে পারুক চাই না পারুক, সেটা বড় কথা নয়। বড় কথা হলো তুমি তুমি আরো একটি মেয়েকে নিজের হাতে ইঁদুর পরিয়ে দিয়েছো। দিয়েছিলাম, কিন্তু ঈশ্বর সাক্ষী সেখানে আমার মনের কোনো সাড়া ছিল না। তো বিশ্বাস করো জয়া, সেখানে আমার মন ছিল না। বিশ্বাস অবিশ্বাস তোমার উপরে জয়া। তুমি আমাকে অবিশ্বাস করে শাস্তি দিতেই পারো, কিন্তু আমার মন জানে আমি আমার স্ত্রীকে ঠিক কতটা ভালোবাসি।